আজকে নাস্তায় চাল ডাল ছাড়াই আমি একটা মশলা ধোসা বানিয়ে নিলাম। খুব ঝটপট বেনে যাবে, দেখতে যতটাই সুন্দর খেতেও অতটাই সুন্দর, অতটাই টেস্টি। বিশ্বাস করো, একবার অবশ্য তোমরা ঘরে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে। চলো আমি রেসিপিটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 1 বাটি চাল ভাজা নিয়েছি। তোমরা চাইলে মুড়িও নিতে পারো, কিন্তু মুড়ি নিলে 2 বাটি নেবে। আমি চাল ভাজা নিয়েছি, চাল ভাজাটা সলিড বলে 1 বাটি নিয়েছি। এটাকে আমি জল দিয়ে দিয়ে 10-15 মিনিটের মতন রেস্টে রাখবো। এরপরে আবার একটা অন্য বর্তন নেব, ওর মধ্যে 1 বাটি সুজি দেবো। সুজি সরু মোটা তোমরা যেরকম ইচ্ছা দিতে পারো। ওই বাটিরই আধা বাটি দই নিয়ে নেব। দইটাকে নিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এই ব্যাটারটাকেও আমি 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখছো সুজিটা ফুলে গেছে, জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, 2 টুকরো আদা দিয়েছি। চাল ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা যে ছিল দই আর সুজির, ওইটাও ওর মধ্যে দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো, এখন পেস্ট বানানো হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তোমরা চাইলে এতে সুইট কর্ন দিতে পারো, পেঁয়াজ কুচোনা দিতে পারো। আজকে বৃহস্পতিবার, তাই আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আমি এখানে গাজর নিয়েছি একটা, শিমলা মির্চি নিয়েছি একটা, ধনেপাতা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। গুঁড়ো মশলা কিছু এতে অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আঁকা জিরে দিয়েছি, লঙ্কা পাউডার 1 চামচ দিয়েছি, হলদি পাউডার 1 চামচ দিয়েছি, পরিমাণ মতন নুন দিয়েছি। দিয়ে আমি ব্যাটারটাকে আবার সুন্দর করে মিক্স করে নেব। তোমাদের যদি পাতলা লাগে তাহলে তোমরা সুজি দিয়ে এতে বানিয়ে নিতে পারো। সুজিটা এতে দিলে জলটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। দেখো, ব্যাটারটা এইভাবেই হবে, এরকম তারাই থাকবে, ঘন ঘন গোছা। এরপরে আমি একটা ইনোর অর্ধেকটা ইনো দিয়ে দেবো। ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, তাহলে ওর অ্যাকশনটা কেটে যাবে। আগে থেকে তোমরা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে রাখবে, তারপরে ইনোটা দেবে। আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে রেখেছি, প্যান এখন গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল একটু দিয়ে দিলাম। এরপরে ব্যাটারটা আমি 2 চামচে দিয়েছি, বড় চামচ 2 চামচ দিয়েছি। তোমরা তোমাদের চাটুর অনুযায়ী দেবে। এইভাবে দিয়ে হালকা আঁচে এটাকে পাকিয়ে নিতে হবে। আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তোমরা এইভাবেই পাকাবে, হালকা আঁচে দিতে হবে, নালে তেজ থাকলে পরে আঁচটা ওপর থেকে জ্বলে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো, বেনে গেল, ঝটফট বেনে গেল। আমি একটু চাটনি বানিয়ে নেব। ধনেপাতার চাটনি, 2 কুচি আদা দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। রসুনও এতে দেয়, এতে আজকে আমি রসুন ব্যবহার করব না। পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো। এখন একটা লেবুর রস দিয়ে দিলাম, আর বিট নুন দিয়ে দিয়েছি। ঝটফট বেনে গেল না, কত সুন্দর একটা। আর বন্ধুরা, একটা রান্নার ভিডিওতে প্রচুর খাটুনি মেহনত হয়, বা অনেক জিনিস নষ্ট হয়ে যায়, যেটা ভিডিওতে দেখানো যায় না। তাই বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বাড়িয়ে দেয়। আমার চ্যানেলটা সাকসেস করার জন্য তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমাদের ওপর নির্ভর করছে। পুরো ভিডিওটা সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফিরে আসবো আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।